যে আমি গুনাহ নিয়ে আর কবরে যাব না। এবার সন্তানদেরকে ডাকলেন, হে সন্তানের দল, তোমরা সবাই আমার কাছে আসো। সব সন্তানরা বাবার কাছে চলে আসলেন। এসে বলেন, রে বাবা, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? বাবা এবার সন্তানদেরকে বলে, হে সন্তানের দল, আমি তোমাদেরকে ডাকছি আমার ব্যাপারে তোমরা সবাই ভালো জানো। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। গুনাহ করে করে জিন্দেগি চালাইছি, এখন মৃত্যু শয্যায় মারা যাব। আরে সন্তানের দল, আমি মারা যাব, মারা যাওয়ার পর তোমরা আমাকে কোনো জায়গায় কবরস্থ করবে না। বাবা সন্তানদেরকে বলতেছেন, হে সন্তানরা শুনো, আমি তো মারা যাব, আমাকে কোনো কবরস্থ করবে না, কোনো জায়গায় আমাকে দাফন দিবে না। সন্তানরা বলেন, রে বাবা, যদি আমরা আপনাকে কবরস্থ না করি তাহলে কি করব? এবার বাবা রেগে রেগে জানায় দিলেন, আরে আমার সন্তানাদের দল, আমি তো মারা যাব, মারা যাওয়ার পর তোমরা আমাকে কোনো এক জায়গায় নিয়ে যেয়ে পুরবা। পুরার পরে আমার ছাইগুলিকে দুই ভাগ করবা। এক ভাগ ছাই তোমরা আসমানে উড়িয়ে দিবা, যে কোনো বাতাসের সাথে ঘুরে বেড়াবে। আর এক ভাগ ছাই নিয়ে তোমরা সমুদ্রে ফেলে দিয়ে আসবা। সন্তানদেরকে ডেকে ডেকে যখন বাবা এবারে জানায় দিলেন, সন্তানেরা বাবার এসেন নিয়ে তারা জীবন যাপন করা শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এলাকার লোকজন সবাই আসছে ওই বাবাকে দাফন দেওয়ার জন্য, কিন্তু সন্তানরা দাফন দিতে চায় না। এলাকার লোকজন বলে, তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার জন্য কবর খনন করার প্রয়োজন। সন্তানরা বলে, না না, আমার বাবার কোনো কবরের প্রয়োজন নাই। বলে, কেন? বলে, আমার বাবা মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করে গিয়েছেন, আমরা ওই ওসিয়তকৃত হিসাবে বাবার ওসিয়তটা আজকে পালন করব। এলাকার লোকজন আশ্চর্য হয়ে গেলেন, আমরা দাফন করতে চাই আর সন্তানরা দাফন করতে দিতে চায় না। সন্তানদেরকে ডেকে ডেকে বলে, হ্যাঁ সন্তানের দল, তোমরা বাবাকে কবরস্থ করবা না, তাহলে করবাটা কি আমাকে বলো। সন্তানরা ডেকে ডেকে বলে, হে আমার এলাকার লোকেরা শুনো, আমার বাবা মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করে গিয়েছেন, আমার বাবা যদি মারা যায়, মারা যাওয়ার পর আমার বাবাকে কোনো জায়গায় কবরস্থ করা যাবে না। আমার বাবাকে লাকড়ি সংগ্রহ করে পুড়ে পুড়ে ছাই করার পর আমার ওই বাবার ছাইগুলো নিয়ে নিয়ে দুভাগ করতে হবে। এক ভাগ আসমানের যে কোনো বাতাস রয়েছে এই বাতাসের সাথে উড়ে দিতে হবে, আর একটি ভাগ সমুদ্রে ফেলে দিতে হবে। এবার এই সন্তানরাই আদেশকৃত হিসাবে সন্তানরা যখন বাবাকে পুরানোর জন্য নিয়ে গেলেন, এক পর্যায়ে বাবাকে পুড়ে ফেললেন। পুরানোর পরে এই বাবার ছাইগুলো দুই ভাগ করে করে এক ভাগকে আসমানে উড়িয়ে দিলেন বাতাসের সাথে, আর এক ভাগকে একত্রিত করে সমুদ্রের মাঝখানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা এবার বাতাসকে অর্ডার দিয়ে দিলেন, হে বাতাস, তুমি আমার অর্ডারে চলো, আমার হুকুম মতো চলো। আমার এই ব্যক্তির ছাইগুলো তোমরা কোথাও নিবা না। বাতাস একমাত্র কথা শুনে কার? কথা বলেন না কেন? বাতাস কার কথা শুনে? আল্লাহ তাআলার কথা শুনে। এবার বাতাস তার কথা অনুযায়ী বাতাসগুলো ছাই পুড়ে নিয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু ছাইগুলো আর পুড়ে না, একত্রিত হয়ে কোন এক জায়গায় রয়েছে। এবার সন্তানরা এই দ্বিতীয় যেগুলো ছাই ছিল এই ছাইগুলো সমুদ্রে ফেলে দিলেন। আল্লাহ তাআলা সমুদ্রে অর্ডার দিয়ে দিলেন, হে সমুদ্র, তুমি এই ব্যক্তির ছাইগুলো কোন জায়গায় ভাসায় নিয়ে যাবা না। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের অর্ডার দিয়ে দিলেন, হে ফেরেশতাদের দল শুনো, আমার এই ব্যক্তি এত পরিমাণ তাকওয়া, মানে এত পরিমাণ গুনাহ করে করে জিন্দেগি চালাইছে, কিন্তু মৃত্যু সজ্জায় মারা যাবেন
আল্লাহ তাআলা এবার ওই ফেরেশতাদের অর্ডার দিয়ে দিলেন, হ্যাঁ ফেরেশতাদের দল যাও গিয়ে ওই দুই ছাইকে একত্রিত করো। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর দুই ছাইগুলোকে একত্রিত করা হলো। আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ছাই থেকে আবার পরিপূর্ণ মানুষ হয়ে গেল। আল্লাহ তাআলার ফেরেশতারা আবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ব্যক্তি তুমি কেন দুনিয়াতে কবরস্থ না করতে বলে কেন এমন পুরানোর কথা বলছো? ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, আরে ফেরেশতাদের দল তোমাদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, জিজ্ঞাসা স্বয়ং আমি আল্লাহ নিজেই করব। ওই ব্যক্তিরা আমার সামনে নিয়ে আসো। ওই ব্যক্তিকে যখন আল্লাহর সামনে নিয়ে যাওয়া হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, কেন তুমি কবরস্থ না করে তোমাকে পুড়ে ফেলার আদেশ দিয়েছিলাম? বলে আল্লাহ আমি তো জিন্দেগিটা গুনাহ করে করে কাটাইছি, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি আমার জীবনে করি নাই। কিন্তু আমি যখন মারা যাওয়ার আগে আমার অন্তরে একটা ভয় হলো, আমি এই গুনাহ নিয়ে যদি মারা যাই, মারা যাওয়ার পর তো আমি জাহান্নামে চলে যাব। আমি জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের কষ্টটা দুনিয়াতেই ভোগ করব। আল্লাহ তাআলা এই কথাটা এত পছন্দ হয়ে গেলেন যে তুমি আমার জাহান্নামের ভয়ের জন্য এমন করেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিলেন, হে ফেরেশতা শুনো, আমার এই ব্যক্তি খারাপ হতে পারে, জিন্দেগিটা খারাপ কাজ করে করে চালাইতে পারে, কিন্তু মারা যাওয়ার আগে আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে নিয়ে মারা গেছে। এই কারণে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन दस्तूरम शिर शाकर मिकुनत जानम तमाम।